হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু কমপ্লিট নাও। আমি তোমাদের এডুকেটর মোনালিসা। প্রাইমারি টেট 2022 হবার একটা সম্ভাবনা প্রবল রয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে আমরা এরকমটাই ইঙ্গিত পেয়েছি। সেই ইঙ্গিতের উপর ভিত্তি করে তোমাদের জন্য আমি এই ধরনের ক্লাসগুলো নিয়ে আসছি, যেখানে তোমরা আজকে এটা প্রথম ক্লাস। তো প্র্যাকটিস সেট পাচ্ছ। প্র্যাকটিস সেটের মধ্যে এটা প্র্যাকটিস সেট বলতে কীরকম ধরনের, যেটা শিশু মনোবিদ্যার উপর ডিপেন্ড করে এই মক টেস্ট বা প্র্যাকটিস সেটটা। এখানে 20টা কোয়েশ্চেন থাকছে। সেই 20টা কোয়েশ্চেন চলো অ্যাটেম্প করবো এবং তোমরা দেখো কতগুলো কোয়েশ্চেন তোমরা পারছো। তো এই ধরনের যে সেটগুলো তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে তোমরা কি এই ধরনের প্র্যাকটিস সেট আরও চাও, এবং যদি এই পিডিএফটা পেতে চাও, তার সঙ্গে উত্তরগুলোও পেতে চাও, তাহলে নিশ্চয়ই নিচে দেওয়া ডেসক্রিপশান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করতে পারো। চলো প্রথমেই শুরু করে নিচ্ছি। বয়ঃসন্ধি কাল হলো। বয়ঃসন্ধি কাল বলতে কোন টাইমটাকে বোঝায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডোলেসেন্স পিরিয়ড। অ্যাডোলেসেন্ট কথাটা কীরকম শব্দ? অ্যাডোলেসেন্টটা হচ্ছে, বলতে পারো যে এটা হচ্ছে গ্রিক শব্দ। অ্যাডোলেসেন্ট কথাটা না একটা গ্রিক শব্দ, ঠিক আছে? তো যাই হোক, এটা থেকেও প্রশ্ন আসে। বয়ঃসন্ধিকাল কোন টাইমটাকে বোঝায়? যে 4টে অপশান আছে, আমি অপশান বলে তোমাদের এখানে সময় নষ্ট করব না। কোনটা কারেক্ট অপশান হবে এখানে দেখো, যেটাকে আমরা বলি টিন, যে শব্দগুলোতে পাই 13, 14, 15, তো এগুলো আমরা কোনখানে পাচ্ছি? দেখো 11, 12 থেকে 20 বছর, মানে 12-র পর থেকে 13, মানে 13 হচ্ছে 12 আমরা কি টিন বলি না। 13, 14 এরকম করি, 19 পর্যন্ত যাই। তাহলে 11 থেকে 20 বছর এই সময়টাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, বয়স সমীক্ষকদের মতে শিশু ভবিষ্যতে কী ধরনের ব্যক্তিত্বের অধিকারী হবে তা পুরোপুরি নির্ভর করে কোনো একজন বিশারদের মতে বলা হচ্ছে। বয়স সমীক্ষকদের মতে বলা হচ্ছে। সুতরাং এটা কিন্তু নিজের ইচ্ছা মতো যে কোনো একটা অ্যান্সার তোমার যেটা মনে হচ্ছে যে এটা হতে পারে সেরকম দিলে হয় না। যখন কারোর মতামত, সেটা সম্পূর্ণ তার উপর ভিত্তি করে হয়। এটাতে কোনটা অ্যান্সার হবে দেখো, এখানে যেটা হবে সেটা হচ্ছে শৈশব অভিজ্ঞতা আহরণের প্রকৃতির ওপরে, মানে অপশান 1টা হবে কারেক্ট অ্যান্সার। মানে ছোটোবেলা থেকে যে সমস্ত অভিজ্ঞতাগুলো তার সেটাই পরবর্তীকালে তার ব্যক্তিত্ব মানে গঠন করতে সাহায্য করে। এটা বলা হচ্ছে অপশান 1টা হবে কারেক্ট অ্যান্সার। কৈশোরের অভিজ্ঞতা নয়, কেবলমাত্র 1টা হবে। এরপরে 3 নম্বর, ব্যক্তির মধ্যে বাঞ্ছনীয় কিছু অভ্যাস ও আচরণ ধারাকে সঠিক মাত্রায় দেখা যায় কোন সময়? তাদের মধ্যে নির্দিষ্ট কিছু আচার আচরণ দেখা যায়। তো এটা কোন সময় হয়? এটা হয় শৈশবকালে। শৈশবকালে কি হয়? তাদের মধ্যে নির্দিষ্ট কিছু অভ্যাস দেখা যায়। যেমন ধরো আঙুল চষতে থাকা, ঠিক আছে, বা চোখ পিটপিট করতে থাকা, এরকম অনেক রকমের কিছু থাকে। তো সেই রকম কিছু অভ্যাস এরকম থাকে, বা অত্যন্ত কথা বলা, সেগুলো কোথায় হয়? শৈশবকালে সবথেকে বেশি পরিমাণে দেখা যায়। নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি, চলো। কি বলা হয়েছে এখানে? অহংবোধ থেকে সৃষ্টি হয়। অহংবোধ থেকে কি সৃষ্টি হয়? অহংবোধ থেকে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে, যে অপশানসগুলো রয়েছে তার মধ্যে, সেটা হচ্ছে মূল্যবোধ। দেখো মূল্যবোধ বলতে কি, যে যখনই তুমি তোমার নিজের মূল্যবোধ বুঝবে যে আমার কতটা মূল্য এখানে, সেখান থেকেই তোমার অহং বা মানে নিজস্বতাটা চলে আসবে। তোমার মূল্যবোধ থেকেই নিজস্বতা আসে। তো এইভাবে নিজের সঙ্গে একটু রিলেট করে পড়লে অবশ্যই আরও বেশি মনে থাকে। তো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অহংবোধ সৃষ্টি হয় মূল্যবোধ, ঠিক আছে? অহংবোধ থেকে মূল্যবোধ সৃষ্টি হয়। এরপরেরটাতে চলে যাচ্ছি 5 নম্বর কোয়েশ্চেনে। কত বছর বয়সে শিশু ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা বৃদ্ধি ও ভাষার ওপর দক্ষতা দেখা যায়? মানে ইন্দ্রিয়ের তীক্ষ্ণতা বৃদ্ধি হচ্ছে বা ভাষা মানে ভালো করে বুঝতে পারছে, সেটা কত বছর বয়সের পর থেকে? 4 বছর বয়সের পর থেকে। এটা দেখো কী করে মনে রাখবে, দেখো 4 বছর বয়সের পর থেকে তার এটা শুরু হয়। তো এরপরেই কি হয়? সেই সময়টাতেই স্কুলে ভর্তি করা হয়। 4 বছর 5 বছরে এখন দেখবে বাচ্চাকে স্কুলে ভর্তি করা হয়, নার্সারি কেজিতে 4 বছরে এরকম ভর্তি করা হয়। প্রি প্রাইমারির কথা বলা হচ্ছে না, মেনলি প্রাইমারিতে এরকম, মানে প্রাইমারিতে তো ক্লাস 1-এ 6 বছরে, কিন্তু তার আগে যে নার্সারি কেজি এরকম ধরনের যে পার্টগুলো থাকে বিভিন্ন ধরনের মানে বলতে পারো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, তো সেখানে কি 4 বছরে ভর্তি করা হয়। তাহলে সেই সময় তীক্ষ্ণতা ভাষার উপরে দক্ষতা আসে, তাই জন্য ভর্তি হয়, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো, তাহলে আর ভুলবে না। এরপরে দেখো 4 বছরটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে? শিশুর চিন্তায় প্রধান থাকে। শিশুর চিন্তায় প্রধান কি থাকে? শিশুর চিন্তায় প্রধান যেটা থাকে সেটা হচ্ছে, দেখো বিমূর্ত ধারণা বলতে কি, মূর্ত ধারণা আর বিমূর্ত ধারণা দুরকম হয়। মূর্ত মানে কি, যে কটা জিনিস তুমি একদম সামনে দেখতে পাচ্ছ, বই, বলে বইটা হচ্ছে মূর্ত। কিন্তু বিমূর্ত ব্যাপারটা কি? ধরো তুমি কল্পনা করছো যে একটা বই, তো সেটা কি শিশুর মধ্যে কি সেই কল্পনাটা শিশুর চিন্তায় কি থাকে? শিশুর চিন্তায় কল্পনা বলতে এই ধরনের খুব বেশি আসে না। কল্পনা আসে ঠিক কথা,
কিন্তু তারা সামনে যেগুলোকে দেখতে পায় সেগুলোকে বেশি করে নেয়, বিমূর্ত ধারণা তাদের মধ্যে গড়ে উঠতে সময় লাগে। তো এখানে যেটা হয়, আত্মকেন্দ্রিকও তারা হয়ে সাধারণভাবে পড়ে না। যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে অহংবোধ, মানে আমাকে মা কেন দিচ্ছে না, আমি কেন পাচ্ছি না, আমি কেন উত্তর দিতে পারছি না। তো 6-এর এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান 2, অহংবোধ। শিশু যখন কাউকে আপন করে বা কারোর প্রতি ঘৃণা প্রকাশ করে তখন তার মধ্যে যে বিকাশটা দেখা যায় সেটাকে কি বলে দেখো, যখনই এই যে কারোর প্রতি বিহেভিয়ার, মানে কি কারোর প্রতি ঘৃণা প্রকাশ করছি বা কাউকে ভালো লাগছে, সে কি আমাদের কিসের মধ্যে রয়েছে বলো, সে আমাদের সমাজের মধ্যে রয়েছে, তাই না? আমরা কোনো বন্ধুকে, আমাদের নিজেদের দিয়ে চিন্তা করো, আমরা কোনো ব্যক্তিকে পছন্দ করি বা অপছন্দ করি, সেটা কি সে সমাজে বসবাসকারী, তো তার জন্য সামাজিক বিকাশ এটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, যে কখন কাউকে পছন্দ করছে অপছন্দ করছে সেটাকে সামাজিক বিকাশ বলা হয়। এটা কিন্তু মানসিক বিকাশ এভাবে বলা যেতে পারে না। এরপরে দেখো অ্যাডোলেসেন্স শব্দটি এসেছে কোথা থেকে, এটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি যে এটার অ্যান্সার হচ্ছে গ্রিক শব্দ থেকে অ্যাডোলেসেন্স কথাটি এসেছে। এই ক্ষেত্রে আমি বলবো অ্যাডোলেসেন্স এই স্পেলিংটাও তোমরা একটু দেখে নেবে, অ্যাডোলেসেন্স স্পেলিংটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে তোমাদের স্পেলিংয়ে আসতে পারে ইংলিশে। শিক্ষার্থীদের জীবনে কোন স্তরটি কঠোর এবং সমস্যামূলক স্তর? শিক্ষার্থীদের জীবনে দেখো, এটা আমরা সবাই কম বেশি জানি, যে আমরা বারবার বলি না যে সময়টা কৈশোরকালটা কি সব থেকে অসুবিধা হয়, সেই সময় দেখবে এই মোটামুটি 8, 9, 10 এই টাইমটাতে আমরা বারবার পিছলে যাই, হ্যাঁ, বা সিনেমা দেখতে চলে যাচ্ছি, প্রেম করতে চলে যাচ্ছি, পড়াশোনার দিকে মন থাকছে না, তার জন্য এটাকে আমরা খুব ভালো করেই জানি এটার অ্যান্সার হবে কৈশোরকাল। তাহলে 9-এরটা যেটা অ্যান্সার হলো সেটা হচ্ছে 3। এরপরে তোমাদের জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি যেগুলোর আপকামিং এক্সাম আসতে চলেছে, কেপিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, তাছাড়াও প্রাইমারি টেট, এসএলএসটি, পিটি, এই সমস্ত কিছুর জন্যে আমরা অনলাইন ক্লাস শুরু করছি। অনলাইন ক্লাস গুগল মিটের মাধ্যমে, প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন, বিনোদ স্যার রয়েছেন, সুস্মিতা ম্যাম রয়েছেন। বিনোদ স্যারকে অনেকেই হয়তো তোমরা চেনো, উনি কিন্তু ম্যাথস এবং জিআই দিক থেকে খুব বেশি পারদর্শী। সুস্মিতা ম্যাম রয়েছেন। তো তোমাদের মধ্যে যারা ইচ্ছুক, যদি চাও তোমরা এইভাবে অনলাইন কোনো ক্লাস করতে, সপ্তাহে 2 দিন করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাস থাকছে, ম্যাথ, জিকে, জিআই, সেই সমস্ত কিছু, বা ইংলিশের, তাছাড়াও প্রাইমারি টেট রিলেটেড সমস্ত কিছুর উপরে ক্লাস চাইছে, তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বিনোদ স্যারের সঙ্গে। তো চলো আমাদের ভিডিওটা এবার দেখে নিই। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, বয়ঃসন্ধিকালে যে মানসিক বিকাশ তীক্ষ্ণ হয়, কোন মানসিক বিকাশ বয়ঃসন্ধিকালে তীক্ষ্ণ হয়? এখানে দেখো, বয়ঃসন্ধিকালে মানসিক বিকাশ কী তীক্ষ্ণ হয়? মান্যতিকরণের ক্ষমতা, মানে যেটাকে মেনে নেওয়া, বোধ শক্তি হয়, স্মৃতিশক্তি হয়, কল্পনা শক্তি, এই সমস্ত কিছুরই বিকাশ হয়, তার জন্য সবকটিই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাচ্ছি। লিখন, পঠন, মুখাভিনয়, মুখাভঙ্গি, সৃজনশীল, এই সমস্ত কিছু শিল্পকর্মে যোগাযোগের মাধ্যম কি? যোগাযোগের মাধ্যম যখনই পাবে বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর দেখতে পাবে ভাষাটাই কারেক্ট অ্যান্সার হবে, বচন নয়। বচন বলতে কি, যদি ভাষাই না থাকে আমরা বচন বলতে কি বুলি বা মুখে বলাটাকে বলা হচ্ছে, সেটা আমাদের ভাষা ছাড়া আসবে কি করে? তুমি বলতে গেলে তোমার ভাষাই তো বেরোচ্ছে যে কোনোভাবে, সে তো অভিনয় করো, পঠন করো, পড়তে যাও, লিখতে বা পড়তে গেলে আমাদের কি বচন দরকার হয়? আমাদের ভাষা দরকার হয়। ঠিক আছে, আগে ভাষা না জানলে লেখাও পারবো না, বা লেখা যেটা রয়েছে সেটাকে পড়তেও পারবো না। অপশান বিটা হচ্ছে, মানে 2টা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি আছে, কোন শিক্ষাস্তরে অধিকাংশ শিশুর শব্দভাণ্ডারে প্রায় 8,000-এর মতো শব্দ সঞ্চিত হয়? কোন সময়টাতে এটা হয়? সেটা হচ্ছে কি প্রাক প্রাথমিক শিক্ষাস্তরে, মানে প্রাথমিকের আগেরটাতেই কিন্তু, প্রি প্রাইমারি অবস্থাটাতেই কিন্তু তাদের 8,000-এর মতো শব্দ তাদের স্টোর হয়ে যায়। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, চলো। কি বলা হয়েছে? ভাষাতত্ত্ববিদদের মতে ভাষার কয়টি উপাদান আছে? ভাষার 4টি উপাদান আছে। দেখো, অপশান 4টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কি আছে? অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে? এটাও খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এটাকে কি বলা হয়? মরফেয়ার। এটাকে বলা হয় মরফেয়ার, মানে অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একক। ঠিক আছে, বা মরফিন আমরা ইংলিশে বলি, যেটাকে মরফেয়ার বলতে পারি। ঠিক আছে, যেখানে ভাষার একটা ক্ষুদ্রতম একক কিন্তু সেটার একটা অর্থ আছে।
বোঝা গেল। এরপরে দেখো শিশু কোনো পরিস্থিতির কার্যকারণ ব্যাখ্যা নাতিদীর্ঘ রচনা লিখতে পারে, মানে ছোটোখাটো রচনা বা একটা ব্যাখ্যা লিখতে পারে কোন সময়? তো এটার জন্য তো একটু সময় লাগবেই, তাই না? যেরকম আমরাই কি প্রথমেই শুরু করেছিলাম বলো? তো এখানে তার জন্য দেখো 10 বছর বয়সে, মানে মোটামুটি যখন 8-এ পড়ছে তখন সে, দেখো 10 বছর বয়সের থেকে 8-এ পড়ছে, এটা মনে বললে বেশি সুবিধা, সরি 8-এ নয়, 10 বছর বয়স বলতে 15-এ মাধ্যমিক দিচ্ছে, তো 10 বছরে মোটামুটি বলতে পারো তোমরা, মোটামুটি এটা বলতে পারো যে 5, যখন 5-এ পড়ছে তখন সে এটা করতে পারে। 5 মানে মোটামুটি 10 বছর হচ্ছে। এরপরের কোয়েশ্চেনটাতে যাচ্ছি, দেখো জিন পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের কটি স্তরের উল্লেখ করেছেন? তো মানে এটাকে বলা হয় জাঁ পিয়াজে, জিন নয়, জাঁ পিয়াজে উচ্চারণটা হয়। তো পিয়াজের মতে কি বলেছে? প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের তিনি উল্লেখ করেছেন? এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হচ্ছে 4টি স্তরের তিনি উল্লেখ করেছেন, মানে অপশান 1টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো এই পেঁয়াজের ব্যাপারটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যৌক্তিক সক্রিয়তার স্তর হলো, মানে যুক্তি দিয়ে সে বিচার করতে শুরু করে। যৌক্তিক সক্রিয়তার স্তর কখন হলো? যখনই তোমরা এটা দেখো, যখন যুক্তি দেখাতে চাইছো, যখনই তোমার মধ্যে যুক্তিবোধ কাজ করছে যে এই কথাটা যে আমাকে বলা হলো এটার পিছনে কী যুক্তি আছে, বা এই অঙ্কটার এই উত্তরের পিছনে কী যুক্তি আছে, এই ধরনের যুক্তিবোধগুলো কাজ করে সক্রিয়তা, সেটা তো একটু বেশি সময় লাগবেই। তো তার জন্য এখানে যেটা কারেক্ট অ্যান্সার 11 থেকে 18 বছর, তখন পেঁয়াজের মতে, অ্যাকর্ডিং টু জাঁ পিয়াজে, কি 11 থেকে 18 বছর বয়স, এই সময়টাতে তাদের যুক্তির স্তরটা সক্রিয় হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, পরিণমন বলতে কি বোঝায়? পরিণমন বলতে কি বোঝায়? মানসিক বিকাশ, পেশি স্নায়ুতন্ত্রের বিকাশ, সাংস্কৃতিক সামাজিক, কোনটা হবে? এখানে যেটা কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, মানে 2 নম্বরটা কারেক্ট অ্যান্সার হবে। পেশি স্নায়ুতন্ত্রের বিকাশকে বলা হয় পরিণমন। এরপরের কোয়েশ্চেন, পিয়াজের মতে শিশুরা কোনো বস্তু বা বিষয়কে আংশিকভাবে বিচার করে সামগ্রিকভাবে নয়, কোন স্তরে? আংশিকভাবে যখন বিচার করছে সেটা কোন স্টেজটাতে? যখন দেখো, যখনই কোনো বিষয়কে তোমরা নিজেরা এইভাবে ভাবো যে কোনো একটা বিষয়কে তোমরা বিচার করছো, বিচার যখন করছো কিন্তু সেটা টোটালি বিচার করতে পারছো না, তার মানে তোমার বিচার ক্ষমতা সক্রিয় নয়, তাই তো? কিছুটা বিচার ক্ষমতা তোমার এসেছে, তাই জন্য প্রাক সক্রিয়তার স্তরে, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে সক্রিয় সম্পূর্ণরূপে ভাবে তোমার মানসিক বিকাশটা ঘটেনি, তো প্রাক সক্রিয়তার ঠিক আগের মুহূর্তে আংশিকভাবে বিকাশ করে। তার যদি সম্পূর্ণরূপে মানে মুহূর্ত সক্রিয়তার স্তরে চলে যায়, তাহলে তো সে সম্পূর্ণরূপেই সেটাকে বিচার করতে পারবে, সামগ্রিকভাবেই বিচার করতে পারবে, তাই না? তো এখানে প্রাক সক্রিয়তাটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যে কোয়েশ্চেনটা আছে, যে 20 নম্বর কোয়েশ্চেনটা থেকে আছে, দেখো পেঁয়াজের মতে শিশুরা বস্তুকে নিজের মতো করে দেখে, অন্যান্যদের মতামত বিচার করে না, কোন স্তরে? মানে কি বলেছে যে কোনো একটা বস্তুকে নিজের যেরকম ইচ্ছা হচ্ছে সেই নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে, অন্যান্যরা কিছু যা বলছে সেটাকে বলা হচ্ছে না, সেটা কখন? সেটাও কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরে। সে তখনও সক্রিয় নয়, তার জন্য তার মনে হচ্ছে হ্যাঁ আমি যেভাবে দেখছি সেটাই হয়তো ঠিক, তার সম্পূর্ণরূপে মানসিক সক্রিয়তা আসেনি, তাহলে অপশান 3টা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? তো তোমরা আমাকে বলো যে তোমরা কি এই ধরনের আরও ভিডিও চাও? তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। নেক্সট আমি আবার তোমাদের শিশু মনোবিদ্যার উপরে এই ধরনের মক টেস্ট নিয়ে আসবো। আর তোমরা যারা এনরোল করতে চাও, যারা মনে করছো খুব অল্প টাকাতে, তারা ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, তাহলেই তোমরা সেখানে, বা তোমরা যারা অন্তত WB পুলিশের জন্য বা এগুলো খাটছো, তার জন্য অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে, অনেকে অ্যাডমিশন করে নিয়েছে, তো চলো তোমরা সেগুলোর জন্য কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, অ্যাজ আই অলওয়েজ সে, স্টে মোটিভেটেড অ্যান্ড স্টাডি হার্ড।